আমাদের টুর্নামেন্টের কমিটির কোনো ধরনের সিদ্ধান্ত না। এটা জাস্ট ওদের নিজস্ব যারা খেলবে তাদের নিজস্ব ডিসিশন এটা। মোহাম্মদ রাশিদুল ইসলাম মরহুম জালাল আহমদ চৌধুরী কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের সহ উপদেষ্টা। আহ, আপনারা দেখছেন আমাদের টুর্নামেন্ট খুবই সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আজকে 6টি টিম কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেখানের মধ্যে আমরা প্রথমত টিম এসেছে 24টা টিম। প্রথম রাউন্ডে 24টা টিম এসেছে। 24টা টিম তারা নিজেদের মধ্যে বিজয়ী হয়ে 12টা টিম দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। তো 12টা টিমের মধ্যে আবার তারা 12টা টিম নিজেদের মধ্যে খেলে 6টা টিম কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। তো কোয়ার্টার ফাইনালে যখন 6টা টিম উত্তীর্ণ হয়েছে তখন আমরা কমিটি সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি যে আমরা আমাদের যে 6টা টিম ম্যানেজার তাদেরকে ডেকে আমরা একটা আহ, ভালো পরামর্শ নিয়ে সেমিফাইনালটা এবং কোয়ার্টার ফাইনালটা কিভাবে আরো সুন্দরভাবে আয়োজন করা যায়। এবং যেহেতু এখানে এখানে 2টা টিম শর্ট আছে, 2টা টিম শর্ট থাকার কারণ হলো আপনার সেমিফাইনালে যেতে কোয়ার্টার ফাইনাল খেলতে হলে আপনার 8টা টিম লাগবে। যেহেতু আমাদের খেলা 24টা পড়েছে সেই যার কারণে টিম হয়েছে 6টা করার কারণে আমাদের ওদেরকে ডাকতে হয়েছে। ঠিক আছে। তো ওখানের মধ্যে 6টা টিম যদি আবার নিজেদের মধ্যে খেলে সেমি প্যানেলে যায় 3টা। তো 3টা যেহেতু যায় তখন আমাদের একটা টিম সরাসরি ফাইনালে দিয়ে দিতে হয়, অথবা একটা পরাজিত টিমকে আবার সেমিফাইনালে আনতে হয়। এটা একটা টিম যদি সরাসরি আমরা সেমিফাইনালে দিয়ে দিয়ে দিই তাহলে টুর্নামেন্টের সৌন্দর্য অনেকটা নষ্ট হওয়ার মতো হয়ে যায়। সেই সাথে আবার পরাজিত টিম যদি আবার একদম ফাইনালে জয়ী হয় তখনও একটা টুর্নামেন্টের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা তাদের টিম ম্যানেজার 6জনকে এই বিষয়টার জন্য পরামর্শ নেওয়ার জন্য তাদের টিম ম্যানেজার 6জনকে আমরা ডাকি। তো টিম ম্যানেজার 6জন যখন এখানে উপস্থিত হয়ে তাদেরকে আমরা এই বিষয়গুলো জানাই, তখন 6জনের টিম ম্যানেজার আমাদের ওদের নিজস্ব একটা প্রস্তাব আমাদেরকে দেয়। তারা বলে 6টা টিমের মধ্যে 2টা টিমকে 6টা টিমের লটারি হবে, লটারির মাধ্যমে 2টা টিম সেমিফাইনালে যাবে। তো 2টা টিম সেমিফাইনালে গেলে কি হবে, আর আর 2টা টিম 4টা টিম কোথায় যাবে, কোয়ার্টার ফাইনালে থাকবে। কোয়ার্টার ফাইনালটা নিজের মধ্যে খেলে তারাও সেমিফাইনালে যাবে। এতে করে টুর্নামেন্টের সৌন্দর্যটা আরো বৃদ্ধি হবে। এবং এটা মূলত আমাদের টুর্নামেন্টের কমিটির কোনো ধরনের সিদ্ধান্ত না। এটা জাস্ট ওদের নিজস্ব যারা খেলবে তাদের নিজস্ব ডিসিশন এটা। যদি তারা খেলতে পারে সেখানে তো আমাদের কোনো বাধা দেওয়ার কিছু নাই। তারা যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে মনে করে যে এটা করলেই তাদের ভালো হবে, তখন আমরা তাদের সিদ্ধান্তকে কি জানাই, সাধুবাদ জানিয়ে আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কমিটির পক্ষ থেকে কিছু প্রমাণ রাখার জন্য আমরা কি করেছি, তাদের প্রত্যেকটা টিম ম্যানেজারের স্বাক্ষর নিয়েছি। সেই সাথে ভিডিও করে তাদের যে স্বাক্ষরের সময় তাদের মৌখিক বয়ান নিয়েছি। যেমন ধরেন আপনার কাইমুদুলের পক্ষে ছিল আপনার জসিম টিম ম্যানেজার, যুব মলম শর্মা দুয়ার পক্ষে ছিল শাহেদ, বদরহালির পক্ষে ছিল জাসেদ, যুব ক্রীড়ার পক্ষে ছিল ওয়াহিদ, আবু তাহের ওয়ারিসের পক্ষে ছিল জিকু, উদয়মানার পক্ষে ছিল মোহাম্মদ আকিব। তারা সরাসরি এই প্যাডে তারা কি করেছে, সাইন করেছে। সেই সাথে তাদের ভিডিওগুলো আমাদের মোবাইলে রেকর্ড করা আছে। এখন আমরা এখান থেকে বের হওয়ার পরে য- য- সবাই মেনে নেওয়ার পরে আমরা কি করেছি, লটারিটা এই বক্সে নিয়েছি। এই বক্সে নেওয়ার পরে সবার সিদ্ধান্ত 6জন টিম ম্যানেজারের রাজি করিয়ে একজন নিরপেক্ষ আমাদের রেফারি মিল্টন নিরপেক্ষভাবে চোখ বন্ধ করে লটারি তুলেছে। এখানে সেটা আমাদের কমিটির কেউ নয়, টিম ম্যানেজারেরও কেউ নয়, এটা জাস্ট উনি নিরপেক্ষ হিসেবে তারা 6জন মত দিয়েছে বিধায় তাকে দিয়ে আমরা লটারিটা তুলেছি। সে প্রথম যে লটারিটা তুলেছে সেটার নাম পড়েছে মলমসর, দ্বিতীয় যেটা তুলেছে সেটার নাম পড়েছে বদরকালী। তারা দুইটাই সরাসরি কোথায় গেছে, সেমিফাইনালে গেছে। এবং সেমিফাইনালে যাওয়ার আগে আমরা কিন্তু সবার থেকে এ, এই জিনিসগুলো নিয়েই কিন্তু কমপ্লিট করছি। এখানে আর কোনো ধরনের দ্বিধা হওয়ার, কোনো ধরনের মত বিরোধ হওয়ার কোনো ধরনের ইয়া নাই। কারণ ওরা নিজেরাই সেটা স্বাক্ষর এবং ভিডিও সবকিছু প্রমাণ দিয়ে আমরা সেগুলো করছি। এখানে কমিটির কোনো ধরনের কি নাই, গাফিলতি নাই। এবং আমরা যখন বের হই তখন প্রায় 9টার দিকে করে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখেছি। পোস্টগুলো কি, যে আমরা টাকা খেয়ে টাকা খেয়ে আমরা লটারি বাণিজ্য করেছি। লটারিটা তো আমরা নিজেরা সিদ্ধান্ত নিই না, এটা যারা খেলবে তারাই সিদ্ধান্ত নিয়েছে। এখানে তো আমরা যদি বলতাম যে লটারি, আমরা ওদেরকে না ডেকে আমরা লটারির মাধ্যমে জানিয়ে দিতাম যে আপনারা সেমিফাইনালে গেছেন,
তখন আমাদেরকে দোষারোপ করতে পারতেন। এখন এখানে ধরেন আবু তাহের ওয়ারিসের বেশিরভাগ সমর্থকদেরকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট দিয়ে আমার ছোট চাচু জিয়াল করিম চৌধুরীর নামে বিভিন্ন বদনাম ছড়াচ্ছে। সেই সাথে আপত্তি নাই, যারা খেলবে তাদের যদি আপত্তি থাকতো তাহলে আমরা সিদ্ধান্ত নিতাম না। যারা খেলবে তাদের কোনো আপত্তি নাই বিদায় আমরা আমরা সেই সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী সঠিক সময়েই টুর্নামেন্ট চলবে।